বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় চূড়ান্ত রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামির খালাস বহাল করল আপিল বিভাগ। আজ ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা ৫ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। ৬ সদস্যের এই বেঞ্চ হাইকোর্টের খালাসের রায়ই বহাল রাখে। আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট SM শাহজাহান ও মোহাম্মদ শিশির মনির। বিএনপির পক্ষে আরও ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জয়নুল আবেদিন, কায়সার কামাল সহ এক ঝাঁক আইনজীবী। রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক সহ আরও অনেকে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলেও আপিল বিভাগ তাতে সাড়া দেয়নি। ২০২৩ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট রায়ে বলে মামলাটি ছিল অবৈধ, নিম্ন আদালতের চার্জশিট আইনি ছিল না, তাই সব আসামিকে খালাস দেয়া হয়। ২০১৮ সালে বিচারিক আদালতে ১৯ জনকে মৃত্যুদণ্ড ও আরও ১৯ জনকে যাবজ্জীবন দেন। তারেক রহমান সহ বেশ কয়েকজন আসামি তখন থেকে পলাতক ছিলেন। ২০০৪ সালের ২১শে আগস্ট বিকেলে আওয়ামী লীগের সমাবেশে চালানো হয় বিভীষিকাময় গ্রেনেড হামলা। প্রাণ হারান আইভি রহমান সহ ২৪ জন, আহত হন শেখ হাসিনা সহ শতাধিক নেতাকর্মী। সর্বোচ্চ আদালতের এই রায়ের পর ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় দীর্ঘ ২১ বছরের বিচারিক অধ্যায়ের অবসান ঘটল।